বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতা পরেশনাথ মন্দির। প্রায় 1 বছর আগে কিন্তু আমি এসেছিলাম এই মন্দিরে, যেহেতু এখন শীতকাল, আর শীতকালে কলকাতার মধ্যে বেস্ট ঘোরার জায়গা হচ্ছে পরেশনাথ জৈন মন্দির। চলো তাহলে আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো গাইস দেখো, এই হচ্ছে মন্দির, ঠিক আছে? দেখো, আর এই দেখো এটা হচ্ছে রাস্তা, গড়িবাড়ি মোড়। এখান থেকে নেমে সোজা কিন্তু এইদিকে আমাদের হেঁটে আসতে হবে। হেঁটে আসার পরে কিন্তু তোমরা দেখতে হবে এই মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছ। চলো তাহলে মেন গেটে যাই এবং সেখান থেকে প্রবেশ করে তোমাদের আজ মন্দিরটি ঘুরে দেখাই। বন্ধুরা, তোমরা যখন মন্দিরের এরিয়ায় পৌঁছে যাবে, মানে মন্দিরে যাওয়ার মেন রাস্তা যখন তোমরা এসে যাবে, তখন কিন্তু দেখতে পাবে মন্দিরের দেওয়ালে এরকম কিন্তু কারুকার্যর মাধ্যমে তুলে ধরা হয়েছে মহাবীরের আত্মজীবন কাহিনী। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর কে ছিলেন সেটা কিন্তু এখানে কারুকার্যর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে, এবং ইংলিশ এবং হিন্দিতে কিন্তু লেখা আছে তার আত্মজীবন কাহিনী। এবং তারপরে মন্দিরের মেন গেটের সামনে চলে আসবে। মেন গেট থেকেই প্রবেশ করতেই তোমরা সামনে দেখতে পাবে বাংলো বাড়ির স্টাইলে একটা কিন্তু ইউরোপীয় স্ট্রাকচারের একটা ভাস্কর্য, যেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখলে মনে হবে সেই ইংরেজ আমলে তৈরি করা, অ্যাকচুয়ালি তেমন না। এবং তারই ডান পাশে তোমরা বাঁ পাশে দেখতে পাবে মেন মন্দির, যেটা কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ। আর এই মন্দিরটি মানে এই পুরো এরিয়াটা কিন্তু তৈরি করা শ্বেত মার্বেল পাথর, মানে সাদা মার্বেল পাথর দিয়ে কিন্তু পুরো মন্দিরটা কিন্তু তৈরি করা। আর মেন মন্দির এখন যেটা তোমরা দেখছো, এখানে বিভিন্ন ধরনের কাজ, রঙিন কাজ অথবা মূল্যবান রত্ন দিয়ে কিন্তু কারুকার্য করা আছে মন্দিরের ভিতরে, এবং বাইরে কিন্তু কাঁচ দিয়ে কারুকার্য করা আছে, যেটা সামনাসামনি দেখতে অসাধারণ সুন্দর লাগে। শীতের বিকেল অথবা সকালে তোমরা যদি কলকাতার মধ্যেই কোথাও ঘুরতে যেতে চাও, তাহলে কিন্তু তোমরা এই পরেশনাথ জৈন মন্দিরে এসে একবার কিন্তু ঘুরে যেতে পারো। এখানকার যে পরিবেশ, অ্যাম্বিয়েন্স, যেটা তোমাদের কিন্তু খুবই কিন্তু ভালো লাগবে। আর সৌন্দর্য এতটাই যে তোমাদের আমি বললে বোঝাতে পারবো না। তোমরা একবার এখানে আসবে, তখন দেখতে পাবে এখানকার পরিবেশ। আর এখানে যেই মন্দিরটি মানে এতটা সুন্দর, তোমাদের কি বলবো। এর আগেও আমি এই মন্দিরের ভিডিও ছেড়েছি, ইউটিউবে আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখবে। এবং সেখানে দুটো ভিডিও ছাড়া আছে, একটা 1 বছর আগে, একটা 2 বছর আগে। সেখানে কিন্তু আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি এই মন্দিরটি কে তৈরি করেছিলেন, মন্দিরটি কত সালে তৈরি, সব কিছু কিন্তু আমি বলে দিয়েছি আগের ভিডিওতেই। তাই আমি এই ভিডিওতে তেমন কিছু দেখাচ্ছি না, তাই ভিডিওটা কিন্তু অনেকটা ছোট। আর এখন যে এই মানে ভাস্কর্যটা দেখছো, এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে ইউরোপীয় স্ট্রাকচারে কিন্তু তৈরি করা, ঠিক আছে? আর মন্দিরটি তোমাদের বললাম যে ছোট ছোট কাঁচ দিয়ে তৈরি করা। দেখো এখানে বিভিন্ন ধরনের রঙিন কাজ, অথবা মন্দিরের ভিতরে যখন তোমরা প্রবেশ করবে, যেহেতু মন্দিরের ভিতরে কোনো রকম মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তার কারণে আমার মন্দিরের ভিতরে গিয়ে যখন এই মন্দিরে ঘুরতে আসবে, এই মন্দিরে প্রবেশ করবে ভিতরে এবং সেখানকার কারুকার্যগুলি দেখে নেবে। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম ফ্রন্টে, মানে একদম সামনাসামনি দাঁড়িয়ে আছি। মন্দিরের সামনে আছে একটি পুকুর। এই পুকুরে এপার থেকে পুরো এরিয়াটা দেখা যায়, যেটা কিন্তু খুবই কিন্তু ভালো লাগে এখান থেকে দেখতে। আর এখান থেকে দেখলে বোঝা যাবে এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড, মানে গেট, এন্ট্রি গেট, এবং এটা হচ্ছে মেন মন্দির। আর এটা হচ্ছে সেই ইউরোপীয় স্ট্রাকচার একটি ভাস্কর্য তোমরা বলতে পারো। তো বন্ধুরা, পরেশনাথ মন্দির তোমাদের দেখা হয়ে গেলে এর পাশে কিন্তু আরও মন্দির আছে। টোটাল এখানে 5টা মন্দির আছে। এই 5টা মন্দির কিন্তু তোমরা এখানে ঘুরে দেখবে, ঠিক আছে? এই দেখো, এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি পরেশনাথ মন্দিরে, এবং এই যে আমার পিছন সাইডটা, এখানে কিন্তু আরও একটি মন্দির আছে। চলো তাহলে যাই পরবর্তী মন্দিরে। এখানে টোটাল 5টা আছে, আবারও বলছি, যখন আসবে সব কটা মন্দির কিন্তু ঘুরে দেখবে। আর শীতের যে বিকেল, এখানে ক্রাউডটা তোমরা শুধু দেখো, প্রচুর পরিমাণে কিন্তু আজ কিন্তু ভিড় হয়েছে। তো গাইজ দেখো, এটা হচ্ছে এক্সিট, ঠিক আছে? এই দেখো, এদিকে হচ্ছে মন্দির, হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সিট। এখান থেকে বেরাবে মন্দির পিছন দিকটা দিয়ে বেরিয়ে, এই দেখো সামনে একটি মন্দির দেখতে পাচ্ছ, আর এদিকে কিন্তু আরও একটি মন্দির আছে। চলো এইটাতে যাই আমরা। তো বন্ধুরা, এখানে যখন আসবে তোমরা কিন্তু একটা মন্দির দেখে কিন্তু যাবেই না, কারণ এখানে টোটাল আছে কিন্তু 5টা থেকে 6টা মন্দির। সব কটা মন্দির কিন্তু তোমরা ঘুরে দেখবে, ঠিক আছে? তো চলো এই মন্দিরের ভিতরে এবার যাই। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে মন্দির, পাশেই দেখতে পাচ্ছ। আর এই দেখো, এই পাশে হচ্ছে পরেশনাথ মন্দির।
আর এইদিকে মন্দিরটা দেখো, এইখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছ দাদাজি উর মন্দির ও বাগান, দেখতে পাচ্ছ। চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মন্দিরটি দাদাজি উর মন্দিরটি দেখার পরে তোমরা বেরিয়ে পড়ে সামনের রাস্তাটা থেকে হাঁটবে, যেটা আমি হাঁটছি তোমরা দেখতে পাচ্ছ। এর সামনে কিন্তু আরও একটি কিন্তু মহাবীর মন্দির আছে। চলো তাহলে ওই মন্দিরটি তোমাদের দেখাই। বন্ধুরা, দাদাজি উর মন্দির বা দাদাজির বাগান বাড়ি যেটাই তোমরা বলো না কেন, ওই মন্দিরটিতে আমি কিন্তু কোনো রকম ক্যামেরা মোবাইল করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে এখন নিষেধ হয়ে গেছে ক্যামেরা ভিডিও ফটোগ্রাফি করা। তার কারণে ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি, মানে মোবাইল নিয়ে ঢুকতে পারিনি। চলে আসি পরের মন্দিরে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আরও একটি মহাবীর মন্দির, যেটা কিন্তু সামনাসামনি দেখালাম। ওখান থেকে বেরিয়ে চলে আসবে মেন যে মন্দির প্রথমে যেটা দেখালাম, যেখানে প্রথমে আমি একদম ঢুকেছিলাম, তারে কিন্তু সামনে আরও একটি মন্দিরের গেট দেখতে পাচ্ছ। এই মন্দির থেকে সোজা যাবে এবং এখান থেকে কিন্তু গিয়ে এখানে কিন্তু আরও একটি মহাবীর মন্দির আছে। এই মন্দিরটাতেও কিন্তু তোমরা গিয়ে দর্শন করবে। দেখো, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।